नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाह व अला आलिका व अस्हाबिका या नूराल्लाह। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলা এর বিশেষ ধারাবাহিক অনুষ্ঠান 10 জন জান্নাতি, এই অনুষ্ঠানের মধ্যে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে যে সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন, আলহামদুলিল্লাহ আমরা তাদের জীবনী সম্পর্কে আলোচনা শ্রবণ করে আসছি। আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে আমরা হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাইয়্যিদুনা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাইয়্যিদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমরা জীবনী সম্পর্কে আলোচনা মুবাল্লিগে দাওয়াত সামির কাছ থেকে শ্রবণ করেছি। তো এর ধারাবাহিকতায় আজকে ইনশাআল্লাহ আযজা ওয়াজাল আমরা হযরত সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরকতময় জীবনী আমরা ইনশাআল্লাহ আযজা ওয়াজাল শ্রবণ করব। আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা মুবাল্লিগে দাওয়াত সামির কাছ থেকে ওনার জীবনী সম্পর্কে আলোচনা শ্রবণ করার পূর্বে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দরুদ শরীফ পাঠ করার একটি বরকতময় ঘটনা আমরা শ্রবণ করি। একদিন এক ভিক্ষুক কিছু অমুসলিমদের কাছে ভিক্ষা চাইলেন, ভিক্ষার হাত বাড়িয়ে দিলেন। তখন ওই অমুসলিমরা, বিধর্মীরা হযরত সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছোট করার জন্য, ঠাট্টা করার জন্য ওই ভিক্ষুককে বললেন, তুমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে চাও, অর্থাৎ ভিক্ষা চাও। তাদের ইচ্ছা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করবে, ওই ভিক্ষুকের কাছে ছোট করবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তো ওই ভিক্ষুক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ভিক্ষার হাত বাড়িয়ে দিলেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সামনে ছিলেন। যখন ওই ব্যক্তি ভিক্ষার হাত বাড়িয়ে দিলেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বার দরুদ শরীফ পাঠ করে ওই ভিক্ষুকের হাতে ফুঁক দিলেন। এবং ফুঁক দেওয়ার পর তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুষ্টিবদ্ধ করে ফেলো, বন্ধ করো, বন্ধ করে এখানে খুলবেন না, তাদের সামনে গিয়ে খুলবে। তো ওই দৃশ্যটা দেখে যারা বিধর্মী ছিল, অমুসলিম ছিল, তারা হাসতে লাগলো। কিন্তু মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা ওই মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শানকে এমনভাবে বৃদ্ধি করেছেন। কেমন বৃদ্ধি আসুন আমরা শ্রবণ করি। যে তখন ওই ভিক্ষুক তাদের সামনে গিয়ে তখন তার হাতের মুঠো যখন খুললেন, দেখতে পেলেন ওই হাতের মধ্যে 1 দিরহাম রয়েছে। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই ঘটনার মাধ্যমে আমরা হযরত সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শান মান কেমন এটাও আমরা শ্রবণ করেছি, এবং সাথে সাথে যে দরুদ শরীফ পাঠ করার কেমন বরকত, কেমন ফজিলত রয়েছে তাও আমরা শ্রবণ করেছি। আসুন আমরা মুহাব্বত সহকারে একটিবার দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা আজকে প্রথমে আমরা শাহরুখ কাদেরী আত্মারি ভাইয়ের কাছে যাব ইনশাআল্লাহ। যে আমরা প্রথমে হযরত সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংক্ষিপ্ত পরিচিতি সম্পর্কে ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব। এরপর ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে ওনার জীবনের কিছু উল্লেখযোগ্য ঘটনা, দিকগুলি আমরা ইনশাআল্লাহ মুবাল্লিগে দাওয়াত সামির কাছ থেকে, আরফাত মাদানীর কাছ থেকে ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব। তো আমি সকলের প্রতি অনুরোধ করব, আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত গভীর মনোযোগ সহকারে এই অনুষ্ঠান দেখার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। জি শাহরুখ ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন সেলিম ভাই, আলহামদুলিল্লাহ আযজা ওয়াজাল আজকে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চতুর্থ খলিফা, তো শুরুতেই আমরা ইনার সংক্ষিপ্ত যে পরিচিতি রয়েছে, ইনার নাম শ্রবণ করি। ইসলামের চতুর্থ খলিফা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সম্মানিত স্বামী অর্থাৎ হযরত সাইয়্যিদুনা আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার কুনিয়ত ছিল আবুল হাসান।
এবং আবু তুরাব। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পুন্নু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম এর চাচা আবু তালিবের পুত্র ছিলেন এবং আমিরুল মুমিনিন মওলাই কায়নাত হযরত সাইয়্যিদুনা মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি মক্কা শরীফে জন্মগ্রহণ করেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্মানিত মাতার নাম ছিল হযরত সাইয়্যিদাতুনা ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নিজের পিতার নামের উপর ভিত্তি করে তার নাম হায়দার রাখা হয়েছিল। এছাড়াও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলী নামে ডাকতেন। এছাড়াও আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের পক্ষ থেকে তাকে কিন্তু একটা উপাধিতে ভূষিত করা হয়েছিল এবং ওনাকে কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমকে আল্লাহর সিংহ নামে উপাধিতে আমার আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ভূষিত করেছেন। এছাড়াও ইনার আরও অনেক বিখ্যাত উপাধি রয়েছে, তার মধ্যে একটি উপাধি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যে মুরতাদা অর্থাৎ নির্বাচিত এবং কাররার অর্থাৎ ফিরে ফিরে আক্রমণকারী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি কিন্তু আবার আমার আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের একদিকে চাচাতো ভাইও ছিলেন এবং ইনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইনার চাচা আবু তালিবের পুত্র। তো এভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে বিভিন্ন নামে উপাধিতে ভূষিত করা হয়েছিল, এমনই একজন খলিফা ছিলেন ইনি। দেখুন সেলিম ভাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যেসব উপাধি ছিল তার মধ্যে একটা প্রসিদ্ধ উপাধি ছিল আবু তুরাব। এই উপাধিটা কীভাবে হয়েছিল সংক্ষিপ্ত একটা ঘটনার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ শ্রবণ করি। একদা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে গেলেন এবং ইনার শাহজাদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইনি বাইরে গিয়েছেন। তো আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বাইরে যখন গেলেন, যাওয়ার পর দেখলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে গড়াগড়ি করছেন শুয়ে। তো এটা দেখে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বললেন, হে আবু তুরাব উঠো। আর ওই থেকেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই যে আবু তুরাব এই নামে ডাকলো, ইনার কাছে ভালো লেগে গেল এবং ওই থেকেই সকল সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমারা এই প্রসিদ্ধ নামে ইনাকে কিন্তু চিনতেন। আর এখান থেকেই এই আবু তুরাব উপাধিটা ইনার প্রসিদ্ধ লাভ করেছে। ইনশাআল্লাহ ধন্যবাদ শাহরুখ ভাই। চ্যানেল দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের সাথে আমাদের আরফাত মাদানী হুজুর রয়েছেন। তো আসুন আজকে আমরা হযরত সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী, শাহরুখ ভাই তো সংক্ষিপ্ত পরিচিতি দিয়েছেন, আপনি যদি কিছু এই বিষয়ে মাদানী ফুল ওনার জীবনী সম্পর্কে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের যে বিষয়, যে 10 জন জান্নাতি সাহাবীর মধ্যে আবার খোলাফায়ে রাশিদিনের মধ্যে যিনি চতুর্থ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন সাহাবী এবং এমন একজন ব্যক্তি ইসলামের মধ্যে যাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকা কথা বলা যায়, তাদের মধ্যে তিনি হচ্ছেন অন্যতম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের অনেক দিক রয়েছে, কিন্তু এখানে সব দিক বয়ান করা, বর্ণনা করা সম্ভব নয়, কারণ কি আমাদের এখানে সংক্ষিপ্ত সময়। চেষ্টা করবো সেজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকটি দিক বর্ণনা করার আমরা এখানে এই অনুষ্ঠানের মধ্যে ইনশাআল্লাহ বর্ণনা করার চেষ্টা করব। তো একটা দিক হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইলম বা জ্ঞান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা কেমন ইলম দান করেছেন, কেমন জ্ঞান দান করেছেন। আল্লাহ তাআলা কোরআনে পাকে তো ইলম সম্পর্কে অনেক কথা রয়েছে। আল্লাহ তাআলা যাকে সম্মান দেন তাকে ইলম দ্বারা কিন্তু সম্মান দান করেন। ইলমের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের সম্মান মর্যাদাকে উত্তোলন করেন, যেভাবে কোরআনে পাকে আছে, ইয়ারফাইল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়াল লাযিনা উতুল ইলমা দারাজাত। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা এমন ইলম দান করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলা হয়েছে প্রকাশ্য অপ্রকাশ্য, এই যে দুটো প্রকার, একটা হচ্ছে জাহেরি বাতেনি, প্রকাশ্য জ্ঞান অপ্রকাশ্য জ্ঞান, দুটো প্রকার জ্ঞান আল্লাহ তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে দান করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে তিনি নিজেই বলেন
যে আল্লাহ তাআলার শুকরিয়া স্বরূপ তিনি বলেন, আল্লাহ তাআলার কসম, আমি কোরআনে পাকের প্রত্যেক আয়াত সম্পর্কে এমনভাবে জানি যে কোরআনে পাকের আয়াত কখন কোথায় নাজিল হয়েছে। আল্লাহ, কোরআনে পাকের আয়াত কখন নাজিল হয়েছে, কোথায় নাজিল হয়েছে, এগুলো প্রত্যেকটি আয়াত সম্পর্কে তিনি জানেন। আল্লাহ। আর এখানে যদি এটাও দেখি, ওনাদের জ্ঞান অর্জনের পিপাসা, জ্ঞান অর্জনের প্রতি আগ্রহ কেমন ছিল, যে এক তো সব সময় আল্লাহ রসুলের সংস্পর্শে, আল্লাহ রসুলের সাথে ওনারা থাকতেন এই জন্য যেন আল্লাহ রসুল থেকে কিছু শিখতে পারেন। এটা আল্লাহ রসুলের মহাব্বতে থাকতেন, আল্লাহ রসুল থেকে যেন সবসময় জ্ঞান অর্জন করতে পারেন, সাথে সাথে তার উপর আমল করতে পারেন। তো আল্লাহ রসুলের মহাব্বত, আল্লাহ রসুল থেকে জ্ঞান অর্জন করা ওনাদের জীবনের মধ্যে যদি দেখি, আমরা যেই একেবারে সারা জীবনের যেটা আমরা পাই, এক তো আল্লাহ রসুলের মহাব্বত, দ্বিতীয়ত জ্ঞান অর্জন করে তার উপর আমল করা। তো এই জ্ঞান অর্জন করতে করতে ইনাকে আল্লাহ তাআলা এমন ইলম দান করেছেন যে যেটা আমরা ওনার স্বয়ং আলী রাদিয়াল্লাহু তাআলার মুখে আমরা শুনলাম। শুধু তাই নয়, ওনার সম্পর্কে এভাবে রয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এভাবে বলেন, যদি আমি চাই তাহলে সূরা ফাতিহার তাফসীর, শুধুমাত্র সূরা ফাতিহার তাফসীর দ্বারা 70টি উট ভর্তি করে দিতে পারি। আল্লাহ, মানে এটার তাফসীর যদি তিনি লেখে তাহলে শুধুমাত্র সূরা ফাতিহার তাফসীর, মাত্র 7টি আয়াত। তো এটার তাফসীর করলে যদি 70টি ভর্তি হয়ে যায়, তাহলে এনাকে আল্লাহ তাআলা কেমন ইলম দান করেছেন। তো ওনাদের মধ্যে ইলমে দ্বীনের জজবা কেমন ছিল আর কেমন ভাবে অর্জন করেছেন, যেটা আমরা এই বর্ণনাগুলো থেকে বুঝতে পারি। আর আমাদের মধ্যে বর্তমানে ইলমে দ্বীনের প্রতি আগ্রহ কীরকম, আমরা যারা মুসলমান রয়েছি, আমাদের ইলমে দ্বীন আমাদের মধ্যে কতটুকু রয়েছে, কতটুকু আমরা শিখছি। আর ওনারা তো এমনভাবে শিখেছেন, কোরআনে পাকের একেবারে কী বলে যে কখন কোথায় নাজিল হয় এক একটা আয়াত, এগুলো সব কিছু শিখেছেন, জেনেছেন। আল্লাহ তাআলাও ওনাদেরকে সেভাবে দয়া করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা যে জ্ঞান দান করেছেন, হাদিসে পাকের মধ্যে রয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আল্লাহ রাসূল বলেন, আমি জ্ঞানের শহর আর আলী হচ্ছে তার দরজা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জ্ঞানের শহর আর তার দরজা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানে পাক কেমন মুবারক, যাকে দরজা বলা হয়েছে। আল্লাহ, এরপর কেমন সম্মানের অধিকারী আল্লাহ তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা করেছেন, এই হাদিস মুবারকতে আমরা বুঝতে পারি। এবং কেমন জ্ঞান ইলম আল্লাহ তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করেছে। অবশ্যই। জি, শুধু তাই নয়, আরো বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আনা দারুল হিকমাতি ওয়া আলিয়ুন বাবুহা। আমি হিকমতের ঘর আর তার দরজা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তো এটা হচ্ছে একটি দিক। আরো বয়ান করতে গেলে ইলম সম্পর্কে, আলী রাদিয়াল্লাহু তাআলার ইলম সম্পর্কে অনেক বর্ণনা রয়েছে, সংক্ষিপ্তভাবে এটা বলার চেষ্টা করেছি। তো এক কথায় যদি বলতে যাই, সাহাবায়ে কেরামগণ সকলেই, শুধু আলী রাদিয়াল্লাহু তাআলা নয়, বরং সকল সাহাবায়ে কেরামগণ এনারা সব সময় জ্ঞান অর্জনের জন্য আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পড়ে থাকতেন, তারা জ্ঞান অর্জন করতেন এবং তার উপর আমল করতেন। তো আমাদের উচিত হবে আমরা যেন ইলমে দ্বীনকে অর্জন করার জন্য উলামায়ে কেরামগণের নিকট যাই, এই সুন্নতকে আমরা পালন করি। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ পর্যন্ত হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের একটি সংক্ষিপ্ত দিক নিয়ে আমরা আলোচনা শ্রবণ করেছি আমাদের আরফাত মাদানী হুজুর থেকে। দেখুন, যে দিকটা নিয়ে ইনি আলোচনা করেছেন সেটা আমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটি বিষয়। সেটা হচ্ছে কোরআনে পাকের মুহাব্বত, কোরআনে পাকের তিলাওয়াত, সহিহ শুদ্ধভাবে শিক্ষা, কোরআনে পাকের সঠিক শিক্ষা অর্জন করা, শিক্ষা। এই শিক্ষা থেকে, এই অর্জন থেকে আমরা অনেক দূরে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কোরআনের প্রতি কীভাবে মহব্বত ছিল, কেমন মহব্বত করতেন, সেই সম্পর্কে আমরা জানতে পেরেছি। আলহামদুলিল্লাহ, ওই শিক্ষাটাই দাওয়াত ইসলামী আমাদেরকে দিচ্ছে বিভিন্ন মাধ্যম দিয়ে। যেভাবে দাওয়াত ইসলামী একটি বিভাগ রয়েছেন, ডিপার্টমেন্ট রয়েছেন, যেটাকে মাদ্রাসা মদিনা বালেগান বলে থাকে, অর্থাৎ কোরআন শিক্ষা কোর্স, যেটা প্রতিদিন এশারের নামাজের পর কমপক্ষে 41 মিনিট, অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে আলহামদুলিল্লাহ কোরআন শেখানোর জন্য ফি সাবিলিল্লাহ আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী ব্যবস্থা করে দিয়েছে। অর্থাৎ যেই শিক্ষাটা, যে নিয়ামতটা
সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাধ্যমে আমরা আমাদের জন্য রেখে গিয়েছেন, যেন আমরা তা অর্জন করে যেন আল্লাহ তাআলাকে রাজি করতে পারি। কিন্তু আজকে আমরা ওই নিয়ামত থেকে, ওই শিক্ষা থেকে অনেক দূরে, ওই কুরআন শরীফ সহিষ্ণুভাবে শিক্ষা থেকে অনেক দূরে। আলহামদুলিল্লাহ ওই শিক্ষা দাওয়াত ইসলাম আমাদেরকে আবারও ব্যবস্থা করে দিয়েছেন। তো সকলের প্রতি অনুরোধ করব, আপনার এলাকার যে মসজিদের মধ্যে দাওয়াত ইসলামীর জিম্মাদারগণ, মুবাল্লিগগণ যে ইশারার নামাজের পর কোরআন শিক্ষা দিচ্ছে, আমি সকলের প্রতি অনুরোধ করব আমরা এখানে অংশগ্রহণ করি এবং আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফ সহিহ শুদ্ধভাবে তিলাওয়াত শিখি। আমাদের যে দর্শকবৃন্দ যারা রয়েছেন, এছাড়াও যদি কেউ এটা চায় যে আমি কোরআনে পাক শেখার জন্য চাচ্ছি কিন্তু কাউকে পাচ্ছি না, যদি এরকম হয়, আপনি শুদ্ধভাবে কোরআনে পাক শেখার জন্যে যদি কোনো আমাদের দাওয়াত ইসলামের পরিচিত কাউকে আপনি নাও পান, তাহলে আপনি মাদার চ্যানেলে যে কল সেন্টার রয়েছে, কল সেন্টার নাম্বার যেটা চ্যানেলে প্রায় সময় চলে, সেটার মধ্যে আপনি কল করে ওনাদের থেকে তথ্য নিয়ে আপনি যেখানে আপনার জন্য সুবিধা হয় সেখানে আপনি ব্যবস্থা করে নিতে পারেন। আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেল দর্শক শ্রোতা আরফান মাদানী থেকে ওনার জ্ঞান সম্পর্কে আমরা মাদানী ফুল শ্রবণ করেছি। আসুন আমরা শারুক ভাই থেকে যাব। আসুন শারুক ভাই, যে আজকে আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে আমরা আলোচনা করতেছি, তো ওনার জীবনের আরেকটা দিক যদি কিছু সংক্ষিপ্ত আলোচনা মাদানী চ্যানেল দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে যদি করতেন। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা এবং সেলিম ভাই, আলহামদুলিল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি তো অসংখ্য গুণের অধিকারী ছিলেন। তার মধ্যে একটি গুণ এটা ছিল যে ইনি অনেক বড় দানশীল ছিলেন। আল্লাহ। তো চলুন ওনার দানশীলতা সম্পর্কে একটা ঘটনা শ্রবণ করি। একদা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনারা অসুস্থ হয়ে পড়লেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার সম্মানিত বিবি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ইনার খাদিমা, ইনাদের খাদিমা ছিলেন হযরত সাইয়্যিদাতুনা ফিদ্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনারা 3টি রোজা, ইনাদের অর্থাৎ অসুস্থতা ভালো হওয়ার জন্য 3টি রোজার মান্যত করলেন। যে মান্যত সে অনুযায়ী রোজাও রাখা হলো। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি 3 ছা গম আনলেন এবং ওই গম দিয়ে রান্না করে রুটি তৈরি করলেন। তো এরপর রুটি তৈরি করার পর সেগুলো রোজাদার, ওনারা 3 জন ছিলেন, 3 জনের সামনে আনা হলো। তো যখনই ইফতারের সময় ঘনিয়ে আসলো, তখনই একজন এতিম, একজন মিসকিন এবং একজন কায়দি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে হাজিরি দিলেন এবং ইনারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট রুটি ভিক্ষা চাইলেন। আর ওই সময়ই দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইনার সম্মানিত বিবি এবং ওই খাদিমা ইনারা কিন্তু রোজাদার ছিলেন, ক্ষুধার্ত ছিলেন। কিন্তু ওই সময় আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন দানশীলতার পরিচয় দিয়েছেন, কেমন ইনার ইখলাসের, ইনার আত্মত্যাগের পরিচয় দিয়েছেন। দেখেন ঠিক ওই 3টি রুটি ওই 3 জন মিসকিন, এতিম এবং কায়দিকে দান করে দিলেন। এভাবে অনেক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বলতে গেলে ইনি অনেক দানবীর ছিলেন এবং তিন দিন আসছিল। একদিন যেহেতু রোজা 3 দিনে রাখা হয়েছিল, 3 দিন প্রথম দিন মিসকিন আসছিল, এর পরের দিন এতিম আসছিল এবং এর পরের দিন কায়দি এসে রুটি ভিক্ষা চাইল। আর 3 দিনই কি করে দিলেন, ওই রুটি 3টা ভিক্ষা। আর এটার মধ্যে আমরা এটা বলতে পারি, এটা শুধু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, বরং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওনার পরিবার পরিজন সবাই কিন্তু এই দানের মধ্যে আগ্রহী ছিলেন। আর কতই সুন্দরভাবে আল্লাহ তাআলা কিন্তু কোরআনে পাকে সূরা আদ-দাহর 29 পারা সূরা আদ-দাহরের মধ্যে এই ঘটনাকে আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে পেশ করেছেন আমাদের কাছে। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। কানজুল ঈমান শরীফ থেকে অনুবাদ। এবং আহার করাই তার ভালোবাসার উপর, অর্থাৎ আল্লাহ তাআলা ভালোবাসার উপর, মিসকিন, এতিম ও বন্দীকে। তাদেরকে বলে আমরা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তোমাদেরকে আহার প্রদান করেছি, তোমাদের নিকট থেকে কোনো বিনিময় কিংবা কৃতজ্ঞতা চাই না। এখানের মধ্যে কিন্তু স্পষ্ট আমরা এটা বুঝতে পারি, এক তো ওনারা রোজা রাখা অবস্থায় এটা দান করলেন, আরও কাকে, কোন সময়, ইফতারের সময় যখন প্রয়োজন, আর কোনো একদিন না, লাগাতার 3 দিন। আবার কি ওনাদের মধ্যে কোনো রিয়া ছিল না, আবার কোনো কিছু চাওয়ার উদ্দেশ্যেও না। এই জন্য তারা কি বললেন, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা এটা দিলাম। আর কি
কোনো প্রতিদান আমরা চাই না। উনি তো শুধু এই যে আমার শাহরুখ ভাই ঘটনাটা বললেন, উনি করেছেন, কিন্তু সাথে সাথে ওনার ফ্যামিলি মেম্বারও যে দান করে দিয়েছেন, তাহলে নিশ্চয়ই ওনার ফ্যামিলি মেম্বারদেরকে উনি ওই শিক্ষাটা দিয়েছেন। অবশ্যই দিয়েছে। আর কেনই না শিখবেন না? ওনার জীবনে যদি আমরা দেখি, উনি এমন দানি ছিলেন, একবার বর্ণনার মধ্যে আসতেছে, উনি একবার ওনার কাছে 4 দিরহাম ছিল। আল্লাহ। 1 দিরহাম দিনে, 1 দিরহাম রাতে, 1 দিরহাম প্রকাশ্যে, 1 দিরহাম গোপনে তিনি দান করলেন। আল্লাহ তাআলা তাকে এটা এমন পছন্দ লাগলো, আল্লাহ তাআলা কোরআনে পাকের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কানজুল ঈমান শরীফ থেকে অনুবাদ, ওই সব লোক যারা নিজেদের ধন সম্পদ দান করে রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্যে তাদের পূর্ণফল রয়েছে তাদের প্রতিপালকের নিকট, তাদের কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই। আর মুফাসসিরিন কেরামগণ বলেন, এই আয়াত যে নাজিল হয়েছে, এই আয়াত হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে নাজিল হয়েছে। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা এই আমলটুকু করেছে। অর্থাৎ আমার আল্লাহ তাআলার কাছে ইনার দানশীলতা এটা পছন্দনীয় হয়ে গিয়েছে, কতই পছন্দনীয় ছিল। আল্লাহ। তা আসলে অথচ এখন আমরাও তো দান করে থাকি আরাফাত ভাই, কিন্তু দানটা কেমন করা উচিত নিশ্চয়ই এই ঘটনা থেকে আমাদের অবশ্যই শিক্ষা নেওয়া দরকার। দান আমরা যখনই করি না কেন, আলহামদুলিল্লাহ আমরা মুসলমানরা আমরাও দান করে থাকি। আমরা যদি আমাদের সমাজে দেখি, আমরা যদি দান না করি, আমাদের মুসলমানরা যদি দান না করে, তাহলে আজকে মসজিদ মাদ্রাসা কেমন হচ্ছে? গরিবরা দান করা হচ্ছে, কিন্তু দান যদি এখনও আমাদের মধ্যে কারোর যদি দানের অভ্যাস না থাকে, তা দানের অভ্যাস অবশ্যই করে নেওয়া উচিত। তবে সাথে সাথে এই দান করা এটা একটা নেক কাজ। আবার এই নেক কাজকে যেন আমল নামায় সেই নেক কাজটা থাকে, যেন বরবাদ না হয়ে যায়, সেদিকে দৃষ্টি রাখা দরকার। যেমন কি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নান ওয়ালা আযাল লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। কানজুল ঈমান থেকে অনুবাদ, ওই সব লোক যারা নিজ সম্পদ আল্লাহ তাআলার পথে ব্যয় করে, অতঃপর দান করার পর না খোঁটা দেয়, না কষ্ট দেয়, তাদের প্রতিদান তাদের প্রতিপালকের নিকট রয়েছে। তাহলে এই আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি, আমরা যখনই দান করে না কেন, কখনো যেন সেটার খোঁটা না দিই, তাহলে হতে পারে আমাদের নেক আমলটুকু বরবাদ হয়ে যাবে। কারণ যেন আমরা এটা আবার দেখেই না দিই, তোমাকে তো আমি এটা দান করেছি, তোমাকে তো আমি এটা দিয়েছি, আমরা যেন এটা দেখিয়ে না দিই। কারণ খোঁটা দেওয়া, খোঁটা দেওয়া, দান করে খোঁটা দেওয়া, অথবা কারো প্রতি আপনি একটা ইহসান করলেন, এটা দেখিয়ে দেওয়া, একটা আপনি কাউকে দান করলেন বা সহযোগিতা করলেন, কোন একটা যে কোনো বিষয়ে আপনি হেল্প করলেন, উপকার করলেন, এটা যেন আবার আমরা পরে খোঁটা না দিই। খোঁটা দেওয়ার কারণে আমাদের সেই আমলটুকু, সেই নেক আমলটুকু তুমি বরবাদ হয়ে যায়। এক কথায় যখনই দান করেন না কেন, এটার মধ্যে যেন কোনো আমার চাহিদা না থাকে। এক কথায় আমি যে এই দান করলাম, এটা আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি কি করলাম, এরকম যেন হয়। তাহলে ইনশাল্লাহ আমাদের একেবারে কম থেকে কম সামান্য দানও কাজে এসে যাবে, বিশাল দানও কাজে এসে যাবে, 1 টাকা হলে সেটা কাজে এসে যাবে, লাখ টাকা হলে সেটা কাজে এসে যাবে। ধন্যবাদ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমার শাহরুখ ভাই এবং আরফাত ভাই থেকে আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দান সম্পর্কে মাদানী ফুল আমরা শ্রবণ করেছি। ওনারা কীভাবে দান করেছেন, কোন মুহূর্তে দান করেছেন, আমরা ওই বিষয়টুকু একটু খেয়াল করি। কখন দান করেছেন? যখন ওনাদের প্রয়োজন, ইফতার ক্ষুধার্ত অবস্থায়, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের প্রয়োজনকে প্রাধান্য দেননি, নিজের ইচ্ছাকে প্রাধান্য দেননি, নিজের ক্ষুধাকে প্রাধান্য দেননি, ওই অসহায়কে প্রাধান্য দিয়েছেন, দান করে দিয়েছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এবং সাথে সাথে আমরা আরফাত ভাইয়ের মাধ্যমে জানতে পারলাম যে দান আমাদের কীভাবে করতে হবে। ওনার ব্যাপারে কোরআন পাকের আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। ওনার দান আল্লাহ তাআলার কাছে এমন পছন্দনীয় হয়েছে, যার কারণে আল্লাহ তাআলা কোরআনের শরীফের মধ্যে এটা কি করেছেন, বর্ণনা করেছেন আমাদের শিক্ষার জন্য। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদেরও এটা উচিত যে দান করার ক্ষেত্রে আমাদের চিন্তা করা দরকার যে আমি যে দান করছি এটি আল্লাহ তাআলা রাজি হচ্ছে, আমি যে দান করছি এর উপর কি আমার রাসূল রাজি হচ্ছে, যে আমি কি দান করছি, দান করার পর কি আবাকে তাকে খোঁটা দিচ্ছি না, দেখিয়ে দিচ্ছি না, ক্ষেত্র বিশেষে সুযোগত শব্দ ব্যবহার তো করতেছি না। আল্লাহ তাআলা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের যে আদর্শ মূল্যবান দিকগুলি আমরা আলোচনা শ্রবণ করেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে এর উপর আমল করে এবং অন্যদের কাছে পৌঁছে দেওয়ার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। এবং সাথে সাথে বিশেষ করে যে দানের ক্ষেত্রে এই বিষয়টা আমাদের বেশি গুরুত্বপূর্ণ, ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমাদের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী।
আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু দান করব, সেটা টাকা হোক, এক কথায় যাই কিছু হোক আমার পক্ষ থেকে দান, যেন আল্লাহ তাআলাকে রাজি করার জন্য আমরা দান করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আসুন আমরা শেষের দিকে যাওয়ার পূর্বে আমাদের আরফাত ভাই থেকে যে উনি যে জান্নাতের সুসংবাদ পেয়েছেন ওই বিষয়ে কিছু মাদানী ফল আমরা শ্রবণ করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জবান মোবারক দ্বারা অনেকবার কিন্তু জান্নাতের সুসংবাদ পেয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাতের সুসংবাদের যে হাদিসে পাক রয়েছে, তার মধ্যে একটা হাদিসে পাক এটাও যে হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান বিন আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস, সাঈদ বিন যায়েদ এবং আবু উবাইদা বিন জাররাহ, এখানে প্রায় 10 জনের নাম, এরা সকলেই জান্নাতি। তো এর মধ্যে চতুর্থ নম্বর হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তো এনাদেরকে জান্নাতি হিসেবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট করেছে। সাথে সাথে দেখেন 10 জন জান্নাতি সাহাবীর মধ্যে এই 4 জনেই কিন্তু খুলাফায়ে রাশিদিন। জি জি। এর মধ্যে এই খুলাফায়ে রাশিদিনের বিষয় কিন্তু এভাবে রয়েছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আবু বকরিন আসাসুহা ওয়া উমরু হিতানুহা ওয়া উসমানু সাকফুহা ওয়া আলিয়্যু বাবুহা, অর্থাৎ আমি জ্ঞানের শহর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে তার ভিত্তি, ওমর রাদিয়াল্লাহু তাআলা তার দেওয়াল, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তার ছাদ এবং আলী রাদিয়াল্লাহু তাআলা তার দরজা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শেষ পর্যায়ে এসে আমাদের আরফাত মাদানী ভাই থেকে আমরা অনেক সুন্দর একটি গুরুত্বপূর্ণ হাদিস মুবারাকা শ্রবণ করেছি যে 10 জন জান্নাতি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এর মধ্যে থেকে 4 জন হচ্ছেন খুলাফায়ে রাশিদিন, যারা খেলাফত এর প্রাপ্ত হয়েছেন ধারাবাহিকভাবে। তো তার মধ্যে আমরা এনাদের সম্মান কি, হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাইয়েদনা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের ব্যাপারে কেমন শান, কেমন মর্তবা আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদেরকে মুহাব্বত করা, রিসপেক্ট করা, সম্মান করা, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। তো পরবর্তী অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যখনই সময় পান গুনেহ ভরা চ্যানেল না দেখে মাদানী চ্যানেল দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। अहले सुन्नते का है बेड़ा पार, अस्हाबे हुजूर नज्म है और नाव है, इतरत रसूलुल्लाह की।